তাহলে আমরা আজকে পড়ছি 3/2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ফর টিএসপি। আমরা জানি যে কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম জেনারেল টিএসপির জন্য এটা সম্ভব না আনটিল p = np না হলে। এখানে যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাজাম্পশনটা আমরা নিচ্ছি, অ্যাজাম্পশনটা হলো যে এই যে এইগুলো আর কি ডিসটেন্স গুলো, ভার্টেক্স গুলোর বা সিটি গুলোর মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্স হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এই যে প্রপার্টি এটা মেইনটেইন করবে, সেটা আমরা ধরে নিয়েছি। যে সেটা ধরে নিয়ে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম দিচ্ছি। গতদিনে আমরা 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম পড়েছিলাম, আজকে দেখি সেটাকে বেটার করা যায় কিনা। আমরা আগের মতোই আমাদের ধরে নেই যে আমাদের যে সিটি গুলো আছে, এরকম কিছু সিটি আছে হয়তো। অ্যাকচুয়াল হচ্ছে যে প্রত্যেকটা সিটি থেকে সিটির মধ্যে ডাইরেক্ট লিংক আছে এবং তার ওয়েট আছে। তার মানে এটা কিন্তু আসলে ইনপুটটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ আমরা চিন্তা করতে পারি, এবং প্রত্যেকটা এজের ওয়েট আছে এবং সেই এজের ওয়েট গুলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। আমরা প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে এর একটা স্প্যানিং ট্রি বের করব। এই কমপ্লিট গ্রাফের একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করব, এমএসটি। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কমপ্লিট গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি বের করব। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্ড মিনিমাম স্প্যানিং ট্রি টি। ফাইন্ড মিনিমাম স্প্যানিং ট্রি টি, এই স্টেপটা কিন্তু আমাদের 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমেতেও ছিল। তা আমরা ধরে নেই সেরকম একটা করি। এরকম একটা মিনিমাম স্প্যানিং ট্রি নিলাম। মিনিমাম স্প্যানিং ট্রি নিলাম, আমাদের সুবিধার জন্য নাম দিয়ে ফেলি, নাম দেই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। আমরা গত যে 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমে এখানে কি করেছিলাম, এখানে একটা অয়েলারিয়ান ট্যুর বের করেছিলাম, তাই না? সেখানে কিভাবে প্রত্যেকটা এস কে ডুপ্লিকেট করে, কি খেয়াল আছে? यस सर। হ্যাঁ, প্রত্যেকটা এস কে একবার এই ডিরেকশনে আর একবার অপোজিট ডিরেকশনে, এরকম দুইটা ডিরেকশনে আমরা এটাকে ট্রাভার্স করে আমরা এখানে একটা অয়েলারিয়ান ট্যুর বের করেছিলাম। তার মানে অয়েলারিয়ান ট্যুর যেটা হচ্ছে ছিল সেটাতে আমরা এজ সংখ্যা ডাবল করে ফেলেছিলাম। এখানে আমরা একটু মানে আরেকটু বুদ্ধি খাটাতে চাই। আমরা অয়েলারিয়ান ট্যুরই আমাদেরকে বের করতে হবে, কিন্তু আমরা এখানে হচ্ছে যে যাতে আমাদের প্রত্যেকটা এস কে ডাবল করতে না হয়, এরকম ভাবে আমাদের অয়েলারিয়ান ট্যুর বের করতে হবে। যে একটা গ্রাফ অয়েলারিয়ান হওয়ার শর্ত কি বলতো দেখি? আমরা কিন্তু গ্রাফ থিওরি কোর্সে এটা পড়েছিলাম, একটু তাড়াতাড়ি বলো। অয়েলারিয়ান হওয়ার শর্ত কি? স্যার প্রত্যেকটা নোডের ডিগ্রি ইভেন হইতে হবে। হ্যাঁ, ইফ এন্ড অনলি ইফ কি হবে? এভরি, প্রত্যেকটা নোডের ডিগ্রি ইভেন হয়। হ্যাঁ, এভরি ভার্টেক্স হ্যাজ ইভেন ডিগ্রি, তাই না? তাহলে এখানে অয়েলারিয়ান হওয়ার পক্ষে যে প্রবলেমটা হলো আমাদের কিছু অড ডিগ্রি ভার্টেক্স আছে, তাই না? এখানে কিছু অড ডিগ্রি ভার্টেক্স আছে। আমরা সেই অড ডিগ্রি ভার্টেক্স গুলোকে আলাদা করে নেই, একটা সেট ধরে নেই, সেট অফ অড ডিগ্রি ভার্টিসেস। আমরা ধরে নেই লেট এস হচ্ছে সেট অফ অড ডিগ্রি ভার্টিসেস, এস বি দা সেট অফ অড ডিগ্রি ভার্টিসেস। এখানে অড ডিগ্রি ভার্টিসেস কয়টা আছে দেখো তো? এটা অড ডিগ্রি ভার্টেক্স, প্রত্যেকটা লিফ নোড কিন্তু অড ডিগ্রি ভার্টেক্স, তাই না? यस सर। ইও হচ্ছে অড ডিগ্রি ভার্টেক্স, কিন্তু সি হচ্ছে ইভেন ডিগ্রি ভার্টেক্স।
আর জি হচ্ছে ইভেন ডিগ্রি ভার্টেক্স, তাই না? এই ভার্টেক্স গুলোর হচ্ছে আমরা এদের প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের অরিজিনাল যে গ্রাফটা আমরা চিন্তা করছি, অরিজিনাল গ্রাফে কিন্তু প্রত্যেকটার মধ্যে এজ আছে, কিন্তু এটা কিন্তু একটা কমপ্লিট গ্রাফের উপর আমরা এই স্প্যানিং ট্রিটা নিয়েছি, মিনিমাম স্প্যানিং ট্রি নিয়েছি, সেটা সবসময় খেয়াল করবা। সুতরাং এই যে আই থেকে যে, এইচ থেকে আই, এ থেকে এইচ, সি থেকে এইচ, প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে কিন্তু ডাইরেক্ট এজ আছে, তাই না? আমরা এই অড ডিগ্রি ভার্টেক্স সেট, আমি যদি ঠিক আরেকটা কপি এখানে নেই ইয়েতে, অ্যাকচুয়ালি ওখানে করলে মানে কিভাবে মানে বোঝানো ক্লামজি হয়ে যাবে, আমি একটু আলাদা করে নেই। ধরো এটা হচ্ছে অড ডিগ্রি ভার্টেক্স এ, এটা হচ্ছে অড ডিগ্রি ভার্টেক্স বি, এটা হচ্ছে অড ডিগ্রি ভার্টেক্স ডি। আমাদের অড ডিগ্রি ভার্টেক্স আছে হলো এখানে আছে একটা এফ, দেখা যাচ্ছে তো, তাই না? এফ। তারপরে এখানে একটা অড ডিগ্রি ভার্টেক্স হচ্ছে ই, তারপরে এখানে হচ্ছে হলো আমাদের আরো তিনটা অড ডিগ্রি ভার্টেক্স আছে, এইচ, অড ডিগ্রি ভার্টেক্স আই, অড ডিগ্রি ভার্টেক্স জে। সবগুলো ভার্টেক্স বোঝা যায়, দেখা যায়? ওখানে যেভাবে ওই রকম অনেকটা একই রকম পজিশনে আমরা এখানে ওখানেও করতে পারতাম, আমি একটা আলাদা সরে নিয়ে আসলাম। এখন এই ট্রিতে, এই যে ট্রি, স্প্যানিং ট্রির উপরে নাম্বার অফ অড ডিগ্রি ভার্টেক্স এর সংখ্যা কি হবে বলো তো দেখি? স্প্যানিং ট্রিতে যে সমস্ত অড ডিগ্রি ভার্টেক্স তাদের সংখ্যা কি হবে? ইভেন। ইভেন, তাই না? এটা কিন্তু আমরা গ্রাফ থিওরি কোর্সে প্রমাণ করেছি। তাহলে এখানে কিন্তু এই ভার্টেক্স গুলোর সংখ্যা ইভেন, 1 2 3 4 5 6 7 8 ইভেন। এইগুলোর মধ্যে যে গ্রাফটা আছে, এদের প্রত্যেকের অর্থাৎ ওই যে কমপ্লিট গ্রাফের একটা সাবগ্রাফ আমরা এখানে চিন্তা করি, এই ভার্টেক্স গুলো নিয়ে ভার্টেক্স ইনডিউসড যে সাবগ্রাফ সেটা চিন্তা করি। তাহলে সেই সাবগ্রাফটাও কিন্তু এখানে একটা এই ভার্টেক্স গুলো নিয়ে একটা কমপ্লিট গ্রাফের মতো হচ্ছে, তাই না? কমপ্লিট গ্রাফ হচ্ছে, ঠিক কি না? যে এজটা তোমার স্প্যানিং ট্রিতে আছে সেটাও এখানে থাকবে, সেই গ্রাফটা চিন্তা করো এখানে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, সেটা যদি হয় তাহলে হচ্ছে এই গ্রাফে যেহেতু নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে ইভেন, প্রত্যেকটা এজের মধ্যে এখানে আছে, এটা কমপ্লিট গ্রাফ। ইভেন ভার্টেক্স এর যদি কমপ্লিট গ্রাফ হয় তাহলে অবশ্যই সেখানে পারফেক্ট ম্যাচিং আছে। পারফেক্ট ম্যাচিং কাকে বলে বলো তো দেখি কেউ একজন? আমরা কিন্তু গ্রাফ থিওরি কোর্সে পড়েছি ম্যাচিং কাকে বলে। অনেকে হয়তো গ্রাফ থিওরি কোর্স পড়ো নাই, তাদের জন্য অসুবিধা হতে পারে, তোমরা তো আমাকে জিজ্ঞেস করবা যে তুমি বোঝো নাই। ম্যাচিং হচ্ছে একটা ইয়েতে গ্রাফের কি এজের সাবসেট, তাই না? ম্যাচিং হচ্ছে একটা গ্রাফের এজ সেটের সাবসেট। তারা কি প্রপার্টি মেইনটেইন করে? তাদের মধ্যে এজ গুলোর মধ্যে কোনো এন্ড কমন এন্ড ভার্টেক্স নাই। এটা হচ্ছে ম্যাচিং এর ডেফিনিশন। কি বুঝতে পারছো? কোন একটা ম্যাচিং এ কোন একটা ভার্টেক্স থাকা মানে হচ্ছে ওই ভার্টেক্সটা স্যাচুরেটেড হয়ে গেল। যদি কোনো ম্যাচিং এ গ্রাফের সব ভার্টেক্সই স্যাচুরেটেড হয় তবে তাকে বলা হয় পারফেক্ট ম্যাচিং। আমরা জানি কমপ্লিট গ্রাফ যদি অড ভার্টেক্স এর কমপ্লিট গ্রাফ হয় তাহলে সেখানে পারফেক্ট ম্যাচিং থাকে না, কিন্তু ইভেন গ্রাফ ভার্টেক্স এর যদি কমপ্লিট গ্রাফ হয় তাহলে সেখানে পারফেক্ট ম্যাচিং থাকে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, আমরা একটু রিকল করি আমাদের ওই কোর্স থেকে। আর যারা আগের কোর্সটা পড়ো নাই তারা হচ্ছে আমার কথাগুলো একটু ভালোভাবে কেয়ারফুলি শুনো, এবং যদি না বুঝো তাহলে আমাকে বলো। কোনো সমস্যা আছে আমি এ পর্যন্ত যা বললাম? তাহলে এখানে হচ্ছে ইভেন নাম্বার অফ ভার্টেক্স এর একটা কমপ্লিট গ্রাফ, তাই না? এই ইভেন নাম্বার অফ কমপ্লিট গ্রাফে অবশ্যই পারফেক্ট ম্যাচিং আছে, এবং পারফেক্ট ম্যাচিং এর সংখ্যা কিন্তু অনেক। আমরা গ্রাফ থিওরি ইয়েতে আমরা কাউন্ট করেছিলাম একটা সংখ্যা, কতগুলো পারফেক্ট ম্যাচিং হয়। তা আমরা সেই পারফেক্ট ম্যাচিং গুলোর মধ্যে মিনিমাম ওয়েট মিনিমাম পারফেক্ট ম্যাচিং, যে পারফেক্ট ম্যাচিং এর এজ গুলোর ওয়েটের যোগফল সবচেয়ে কম, সেই মিনিমাম ওয়েট পারফেক্ট ম্যাচিং
আমরা নেই। আমরা ধরে নেই সেই মিনিমাম ওয়েট পারফেক্ট ম্যাচিংটা এরকম, এই পারফেক্ট, দেখো সবগুলো ভার্টেক্স স্যাচুরেটেড, এই এজ গুলো নিলে এটা হচ্ছে সবগুলো ভার্টেক্স স্যাচুরেটেড, এবং এই ম্যাচিং এর এই এজ গুলোর যে ওয়েট, সেই ওয়েটের যোগফল হচ্ছে যত ম্যাচিং হতে পারে, পারফেক্ট ম্যাচিং হতে পারে তার চেয়ে সবচেয়ে কম, এরকম একাধিক হতে পারে তার মধ্যে একটা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? থার্ড স্টেপটা কি স্যার ম্যাচিং, পারফেক্ট ম্যাচিং বের করা এই এগুলোর মধ্যে? বলো। স্যার এস সেটের যে ভার্টেক্স গুলো আছে এগুলোর মধ্যে আমরা মিনিমাম ওয়েট পারফেক্ট ম্যাচিং বের করব, এই স্টেপটা করলাম। তাহলে এখানে 3 নাম্বার স্টেপ, ফাইন্ড মিনিমাম ওয়েট, মিনিমাম পারফেক্ট ম্যাচিং বা মিনিমাম ওয়েট পারফেক্ট ম্যাচিং ইন এস। এটা হলো থার্ড স্টেপ 3 তে লিখে নাও। স্টেপ 3 তে আমরা লিখি ফাইন্ড মিনিমাম ওয়েট perfect matching in the graph induced by vertices in S. কি ক্লিয়ার হইছে এই স্টেপটা? the perfect matching এটার নাম দেই আমরা M। বোর্ড কি দেখতে পাচ্ছ? খুব ছোট ছোট করে লিখে ফেলছি, বোর্ড দেখতে পাচ্ছ? বোর্ডের লেখা ইয়েস স্যার। ফাইন্ড মিনিমাম ওয়েট পারফেক্ট ম্যাচিং M, ম্যাচিংটার নাম দিলাম আমরা M, ইন দ্য গ্রাফ ইনডিউসড বাই ভার্টিসেস ইন S। S এর ভার্টেক্স গুলো নিয়ে এই গ্রাফের যে গ্রাফ সাবগ্রাফ ইনডিউসড হবে সেইটাতে আমরা পারফেক্ট ম্যাচিং বের করলাম। সেই পারফেক্ট ম্যাচিংটা মিনিমাম ওয়েট পারফেক্ট ম্যাচিং, সেটার নাম হচ্ছে M। এ পর্যন্ত ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা স্টেপ 4 ফাইন্ড টি হচ্ছে আমরা এমএসটি নিয়েছিলাম, ইউনিয়ন অফ এম। আমরা এখন হচ্ছে আমরা এই টি ইউনিয়ন অফ এম এটা আমরা বের করি। আচ্ছা, এটা হলো তাহলে হচ্ছে আমরা এখন কোথায় এ আর বি এর মধ্যে এজ আছে সেটা আমরা এইটা হলো টি, ওই এজ গুলো এখানে চলে আসবে। তাহলে এ আর বি এর মধ্যে এজ আছে, ডি আর ই এর মধ্যে এজ আছে, ই এর মধ্যে এজ আছে, এফ আর জে এর মধ্যে এজ আছে, আর হচ্ছে কি আছে এইচ আর আই এর মধ্যে এজ আছে। এই ইউনিয়ন নেওয়ার পরে যে গ্রাফটা হবে এই গ্রাফটার কিন্তু সবগুলো ভার্টেক্সের ডিগ্রি হবে ইভেন, ঠিক কি না? এটা কিন্তু মাল্টি গ্রাফ হতে পারে। ধরো এখানে যে ইসি একটা এজ আছে, এরকম এজ ওখানে কিন্তু পারফেক্ট ম্যাচিংও আসতে পারে, এখানকার এজ ওখানে পারফেক্ট ম্যাচিংও আসতে পারে, সেই এজটা এখানে মাল্টি এজ হয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দেখেন অয়লারিয়ান গ্রাফটা মাল্টি গ্রাফও হতে পারে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে ইভেন। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। তাহলে এখানে অয়লারিয়ান ট্যুর আছে, তাই না? একটা অয়লারিয়ান ট্যুর আছে, আমরা সেই ফাইন্ড অয়লারিয়ান ট্যুর, তারপরে হচ্ছে 5 নাম্বার স্টেপ আমরা লিখি, 5 নাম্বার স্টেপে লিখি ফাইন্ড অয়লারিয়ান ট্যুর, ফাইন্ড অয়লারিয়ান ট্যুর ইন টি ইউনিয়ন এম। এখানে আমরা অয়লারিয়ান ট্যুর বের করি, যে কোনো একটা অয়লারিয়ান ট্যুর বের করো। আমরা অয়লারিয়ান ট্যুর বের করি, ধরো
এখান থেকে আমরা এদিকে গেলাম, এদিকে গিয়ে তারপরে হচ্ছে হলো আমরা তারপরে ধরো এখানে গেলাম, তারপরে এখানে যেতে পারি, তারপরে হচ্ছে আমরা এখানে যেতে পারি, তারপরে এখানে যেতে পারি, তারপরে এখানে যেতে পারি, তারপরে ধরো এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, তারপরে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, ফাইনালি এখানে ফিরে আসলাম। এরকম ওয়েলারিয়ান ট্যুর আমরা এই করলাম। কি বোঝা গেছে? ওয়েলারিয়ান ট্যুরে আমরা দেখো এ থেকে আমরা ওয়েলারিয়ান ট্যুরটা লিখি, আমি যেভাবে ওয়েলারিয়ান ট্যুরটা বের করছি অনেক ভাবে করতে পারো, আমি লিখি। আমি গেছি কোথায় কোথায়, আমি গেছি এ সি, তারপরে গেছি ই, তারপরে হচ্ছে হলো জি, তারপরে গেছি এইচ, তারপরে গেছি আই, তারপরে আবার আসছি জিতে, তারপরে গেছি জে, তারপরে গেছি এফ, তারপরে গেছি আবার ইতে, ইতে আবার আসছি, তারপরে হচ্ছে ডি তে, তারপরে আবার সিতে গেছি, সিতে গেছি, তারপরে হচ্ছে বিতে গেছি, ফাইনালি আবার এতে ফিরে আসছি। এই ওয়েলারিয়ান ট্যুরটা আমি নিলাম। ক্লিয়ার হইছে? এই ওয়েলারিয়ান ট্যুরটা আমি নিলাম। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? জি স্যার। এখন আমরা এই ওয়েলারিয়ান ট্যুর অনুসারে আমরা হচ্ছে ডুপ্লিকেট ভার্টেক্স অ্যাভয়েড করে শর্টকাট বের করব আগের অ্যালগরিদমের মতো, এবং সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশন যে সলিউশন সেটা। অর্থাৎ আমরা এখন হচ্ছে যে অ্যাভয়েডিং ডুপ্লিকেট ভার্টিসেস আমরা বের করব, এবং সেটাই হচ্ছে আমাদের সলিউশন। ফাইন্ড সলিউশন, ফাইন্ড সলিউশন হচ্ছে ক্যালিগ্রাফিক টি, ক্যালিগ্রাফিক টি by avoiding duplicate vertices, by avoiding duplicate vertices। এটা আমরা তখন বের করব। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এই স্টেপটা, পরের স্টেপটা হচ্ছে কত অ্যালগরিদমের মতোই। তো আমরা এখন তাহলে শর্টকাটটা বের করি। এখন এখানে শর্টকাট বের করি। আমাদের আসলে সবকালই দেখা যায় না। আমরা এ থেকে সি তে গেলাম, সি থেকে ই তে গেলাম, ই থেকে জি তে গেলাম, জি থেকে এইচ এ গেলাম, এইচ থেকে আই তে গেলাম, আই থেকে আমরা কিন্তু আর জি তে যাব না। এখন জি আমরা গেছিলাম, তাহলে এখান থেকে আমরা, তাহলে আমি এখানে ই করি, এইটা দিয়ে পাশে আগাই। আমরা এদিকে গেলাম, এদিকে গেলাম, এদিকে গেলাম, এদিকে গেলাম, এখান থেকে সরাসরি এখানে চলে আসলাম। এই ভার্টেক্সে আমরা আগে গিয়েছি, শর্টকাট নিচ্ছি। এই ভার্টেক্সে আমরা আগে গিয়েছি, এখানে আমরা যাব না। তাহলে আমরা এখান থেকে আবার এই ভার্টেক্সে এই ট্যুর অনুসারে আমরা এখানে আসলাম। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ই ভার্টেক্সটাতে আবার আগে গিয়েছি, সুতরাং ই তে যাব না, আমরা সরাসরি এখানে আসব ডি তে। ডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সি তে আগে গিয়েছিলাম, সুতরাং সি তে যাব না, আমরা বি তে যাব, বি তে গিয়ে আমরা এখানে ফিরে আসব। এইটা হচ্ছে হলো আমাদের যে ট্যুর, এই যে ওয়েলারিয়ান ট্যুর ফাইন্ড যে এটা, সেটা হচ্ছে এটা। তাহলে এইটাই হচ্ছে হলো ওয়েলারিয়ান, বলছি এইটাই আমাদের টিএসপি। আমরা যে অ্যাপ্রক্সিমেশন যেটা বের করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের টিএসপি। তাহলে এখানে হলো এ সি ই জি, এ সি ই জি এইচ আই। এখানে আমরা জিটা জিতে না গিয়ে আই থেকে জেতে চলে গেলাম, জে থেকে এফ, এফ থেকে ই তে না গিয়ে আমরা সরাসরি ডি তে চলে গেলাম। তারপরে ডি থেকে আমরা সি তে না গিয়ে, যেহেতু সি আমরা আগে গিয়েছি, সরাসরি বি তে চলে গেলাম। তারপরে আমরা এ তে চলে গেলাম। তাহলে এইটাই হচ্ছে, এই যে আমরা কেটে দিয়ে যে ভার্টেক্সগুলো আমরা কেটে দিলাম, এইটা কেটে দেওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে আমাদের
অ্যাপ্রক্সিমেট টিএসপি। ক্লিয়ার কিনা সবার কাছে বলো? ইয়েস স্যার। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, তারপর আমি প্রসিড করব অ্যানালাইসিসে। অ্যালগরিদমটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? কেউ কথা বলছো না? জি স্যার, বোঝা গেছে। বুঝেছো? আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নাই তো কারো? যারা গ্রাফ থিওরি কোর্স করো নাই তারাও বুঝেছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন অ্যানালাইসিসে যাই। আচ্ছা, এই গ্রাফের যে ভার্টেক্স সংখ্যা অর্থাৎ, এবং এখানে যে আমরা ভার্টেক্স গুলো নিচ্ছিলাম, সে এখানকার এই ভার্টেক্সের কিন্তু সাবসেট, এবং এই গ্রাফের কিন্তু ওই গ্রাফটা সাবগ্রাফ, তাই না? ওখানেও একটা কমপ্লিট গ্রাফ আছে আর এখানেও একটা কমপ্লিট গ্রাফ ছিল। ভার্টেক্স সংখ্যা আমরা এখানে কিছু ইভেন ভার্টেক্স, এমন হতে পারে যে কোনো ভার্টেক্সই আসলে ইভেন না এই স্প্যানিং ট্রিতে, তাহলে সবগুলো ভার্টেক্স ওখানে যাবে, তার মূল গ্রাফ ফুল গ্রাফটাই ওখানে চলে যাবে। আর কিছু ভার্টেক্স যদি ইভেন থাকে তাহলে এর কম সংখ্যক ভার্টেক্স ওখানে যাবে। তাহলে এখানে ধরো এইটা যদি আমরা ধরি যে এখানে যে টিএসপি যেটা আছে, এখানকার যে অপটিমাল যে টিএসপি, সেটা হচ্ছে টিএসপি এইটা হলো আমাদের মূল গ্রাফ জি, এটা ধরে নিই জি। এখানে যে টিএসপি আছে সেটা হলো এই জিনিসটা, আর এখানে যে টিএসপি এক্স এর সাবগ্রাফটা, সেই সাবগ্রাফটাকে এইচ ধরে আমরা এখানে যে টিএসপি আছে সেটা আমরা ধরে নিই এইটা অপটিমাল সলিউশন। এটা হলো এখানকার অপটিমাল সলিউশন, আর এখানে হলো এখানকার অপটিমাল সলিউশন। যেহেতু এই গ্রাফটা এই গ্রাফের সাবগ্রাফ, তাহলে হচ্ছে অবশ্যই এই সি অফ এইটা কস্ট লেস দ্যান ইকুয়াল টু সি অফ এটা হবে, তাই না? নিচে দেখা যায় তো, এই যে এখন যেটা লিখলাম, অর্থাৎ এই গ্রাফের টিএসপির যে কস্ট সেইটা লেস দ্যান ইকুয়াল টু এই গ্রাফের টিএসপির কস্ট, ঠিক তো? জি স্যার। এটা তো হবেই, তারপর এখানকার সাবগ্রাফ ওখানে গেছে, সেখানে টিএসপি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু স্টেপ ওয়াইজ আঁকাই, বোর্ডটা আসলে ছোট হয়ে গেছে, আমরা একটু মুছে ফেলি। আমরা তো অ্যাপ্রক্সিমেশন এগুলো তো লিখে ফেলছি, এগুলো মুছে ফেলি। আচ্ছা, আবার ধরো এখানে যে টিএসপি আর যে মিনিমাম স্প্যানিং ট্রি, সেটা তো আমরা কতদিনেই জানি, সেটা এরকম হবে যে এটা আমরা টি জি স্টার কে আমরা জি ওমিট করে দিয়েও লিখতে পারি, জাস্ট টি সি অফ টি ইজ লেস দ্যান সি অফ, এটাও আমাদের রিলেশন হোল্ড করে, তাই না? এটা গত দিনেও ছিল, গত দিনে, অর্থাৎ এখানে যে টিএসপি হবে তার থেকে একটা এজ যদি আমরা ডিলিট করি তাহলে সেটা হবে একটা স্প্যানিং ট্রি। আর যেহেতু আমরা মিনিমাম স্প্যানিং ট্রি নিছি, সুতরাং হচ্ছে এইটার থেকে এজ ডিলিট করলে স্প্যানিং ট্রি হবে, সুতরাং এইটার কস্ট ইজ লেস দ্যান এটা, এটা হবে, ঠিক কি না? ইয়েস স্যার। কি ক্লিয়ার হইছে? আচ্ছা, এখন তাহলে এখানে এরকম দুইটা রিলেশনশিপ পেলাম। যা এখন আমরা দেখি এখানে এই ম্যাচিং এর এখানে আসি। এখানে এই গ্রাফগুলোর মধ্যে আমরা এই সাইকেলটা, একটা টিএসপি যেটা অপটিমাল, সেই সাইকেলটা আমরা চিন্তা করি এরকম ধরে নাও যে আমরা এগুলো ডিলিট করে দেই, আবার এটা নতুন আরেকটা ফিগারে আমরা ধরে নিই যে এর মধ্যে একটা অপটিমাল টিএসপি আছে। টিএসপি হতে পারে এরকম 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 একটা টিএসপি।
এটা হলো অপটিমাল টিএসপি, অর্থাৎ এই যে ক্যালিগ্রাফিক টি স্টার এইচ, এইচ এ যে অপটিমাল সেটা হচ্ছে এটা। এইটাকে দেখো দুইটা ম্যাচিং এ ভাগ করা যায় সাইকেলটাকে, যেহেতু ইভেন নাম্বার অফ ভার্টেক্স আছে এখানে। ধরো এইটা একটা ম্যাচিং এ, এইটা একটা ম্যাচিং, এইটা হলো আর হচ্ছে হলো এইটা, যেগুলোকে আমি দাগ দিয়েছি তারা একটা ম্যাচিং এ, আর এই এস গুলো আর একটা ম্যাচিং। তাহলে এই সাইকেলটাকে আমরা দুইটা ম্যাচিং এ পার্টিশন করতে পারি, এস গুলোকে পার্টিশন করতে পারি দুইটা ম্যাচিং এ। আমরা সেই ম্যাচিং দুইটার নাম দেই, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। M1 এবং M2 যে ম্যাচিং দুইটা এখানে পাওয়া গেল, এই ম্যাচিং দুইটা হচ্ছে M1 এবং M2। আমরা কিন্তু এখান থেকে যে ম্যাচিংটা এখানে নিয়ে ইউনিয়ন করেছিলাম M, সেটা কিন্তু এই গ্রাফের হচ্ছে মিনিমাম ম্যাচিং। আবার এরাও হচ্ছে এই গ্রাফের ম্যাচিং, একটা ম্যাচিং M1 আর একটা, এটাও পারফেক্ট ম্যাচিং, এরাও পারফেক্ট ম্যাচিং M1 M2। আর আমরা মিনিমাম পারফেক্ট ম্যাচিংটা নিয়ে এখানে ইউনিয়ন করেছিলাম। তাহলে অবশ্যই দেখো M is less than equal to M1 আর M is less than equal to M2, তাই না? এই দুইটা রিলেশনশিপ হোল্ড করবে, ঠিক কি না? স্যার ইকুয়ালেরটা বুঝছি, লেস দেন কেন হবে এখানে? ইকুয়াল মানে এটা হচ্ছে যে এটা 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 যে মিনিমাম ওয়েট সেটা তো আমরা বলতে পারছি না। M1 এবং M2 যে মিনিমাম ওয়েট সেটা তো বলতে পারছি না। এটা আমরা অপটিমাল সলিউশন টিএসপি নিয়ে সেটা দুইটা ম্যাচিং এ ভাগ করা যায়, পার্টিশন করা যায়। একটা হলো M1, একটা হলো M2। এরা মিনিমামও হতে পারে, কিন্তু আমরা যে প্রথম যে এমটা নিছিলাম সেটা এখানকার মিনিমাম ম্যাচিং ছিল। সুতরাং মিনিমাম ম্যাচিংটা এটার চেয়ে ছোট হতে পারে, সমানও হতে পারে। মিনিমাম ম্যাচিংটা এটার চেয়ে ছোট হতে পারে, সমানও হতে পারে। ইয়েস, বুঝতে পারছি। কি বুঝতে পারছো? ইয়েস স্যার। কোনো সমস্যা আছে তোমাদের বুঝতে? না স্যার, সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো সবার কাছে? জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে হলো আমাদের এখন আমরা দেখি আমরা এখন হচ্ছে কোন পর্যায়ে আমরা এখন আমরা এইটা আর কি আমরা মুছে ফেলি, তখন আমাদের জায়গা কম, সেই জন্য এই অংশটা আমি মুছে ফেলি। কিন্তু আমরা ওইটুকু রাখি, m is less than equal to m1, m1 m2 কি সেটা আমরা জেনে গেছি। আচ্ছা, এখন আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের হলো কি হবে যে এই যে আমাদের প্রথমে যে অয়লারিয়ান ট্রুথটা ছিল, যে সেটা হলো যে কস্ট অফ ইয়েতে আমাদের যেখানে সে অপটিমাল আমরা যে ট্রুথটা বের করছি সেটা হচ্ছে এখানে, অর্থাৎ কস্ট অফ আমাদের যে ট্রুথ সেইটা is less than equal to cost of E, তাই না? cost of E। ঠিক কি না? আমরা যে অপটিমাল ট্যুর এই যে নীলকালিতে যেটা বের করলাম সেটা হচ্ছে যে আমরা যে অয়লারিয়ান ট্যুরটা নিছিলাম, এই যে এগুলো ডিলিট করে দিয়েছি আমরা কিছু, তারপর ওটা পেয়েছি, তাহলে কস্ট অফ এটা পেয়ে গেলাম। তাহলে এটা তো ঠিক আছে, তাই না? ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, এইটা কি? কস্ট অফ ই হচ্ছে কস্ট অফ টি প্লাস কস্ট অফ এম, তাই না? কস্ট অফ টি, তাই না? এটা না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা পেলাম হলো কস্ট অফ টি কে আমরা হচ্ছে এখানকার যে অপটিমাল যেটা সেটা দিয়ে রিপ্লেস করতে পারি। সেটা যদি রিপ্লেস করি তাহলে লেস দ্যান ইকুয়াল টু কস্ট অফ
ক্যালিগ্রাফি যেটা আমাদের অপটিমাল সলিউশন প্লাস কস্ট অফ এম, কস্ট অফ এম, তাই না? এইটা দাঁড়ালো। এখানে হচ্ছে হলো দেখো এখানে হলো কস্ট অফ এম, কস্ট অফ এম যেটা সেটা কস্ট অফ এম is less than equal to, তার কারণ কস্ট অফ এম হচ্ছে এই যে এটা কস্ট হবে, কস্ট অফ এম হচ্ছে কস্ট অফ m1, কস্ট অফ এম হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু কস্ট অফ, এই দুটো যদি যোগ করি তাহলে হাফ অফ কস্ট অফ m1 প্লাস কস্ট অফ m2, তাই না? ওখান থেকে যদি আমরা নিয়ে আসি, এটা বুঝতে পারছো? স্যার 40 মিনিটের। ও আচ্ছা 40 মিনিট শেষ হয়ে গেছে। আচ্ছা আমি খুব দ্রুত, এখন কি জাস্ট 40? আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করি। তাহলে এটা হয়ে গেছে, এটা তো বুঝলাম তাই না? यस স্যার। এই m1 আর m2, কস্ট অফ m1 কস্ট অফ m2 এইটা সমান হচ্ছে হাফ অফ কস্ট অফ ক্যালিগ্রাফি, এটা এইচ গ্রাফের হচ্ছে এই m1 আর m2 মিলে হচ্ছে এইচ গ্রাফের যে আমরা অপটিমাল টিএসপি নিয়েছিলাম সেটা কস্ট, তাই না? জি স্যার। যেটা হচ্ছে এইটা আবার এই গ্রাফের যে অপটিমাল তার চেয়ে হচ্ছে হলো ছোট, তার মানে লেস দ্যান ইকুয়াল, এটা যদি হয় তাহলে হাফ অফ সি অফ ক্যালিগ্রাফিক স্টার এইটা, তাহলে সিএম ইজ লেস দ্যান ইকুয়াল টু হাফ অফ এইটার অপটিমালের। তাহলে এখানে যদি আমরা নিয়ে আসি সেটা, তাহলে লেস দ্যান ইকুয়াল টু সি অফ প্লাস হাফ অফ এইটা। সুতরাং এখানে কি দাঁড়ালো 3/2, তাই না? 3/2 কস্ট অফ এই, তাহলে এখান থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে হচ্ছে less than 3/2, এটা হলো আমরা তাহলে প্রমাণ করলাম 3/2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? Sir, CM1 plus CM2 equals to half of C calligraphic TM star, এই জিনিসটা কেমনে হলো? তার কারণ হচ্ছে যে M1 আর M2 যোগ করলে একটা ট্রাভেলিং সেলসম্যান ট্যুর হয়, টিএসপি ট্যুর হয় ওই গ্রাফে, যেখানে হচ্ছে আমরা ওই যে সমস্ত ভার্টেক্স গুলোর অড ডিগ্রি তাদেরকে নিয়ে যে গ্রাফটা ধরেছিলাম সেইটার একটা অপটিমাল ট্যুর, এই M1 আর M2 সেটাকেই তো আমরা ভাগ করে দুইটা M1 আর M2 বের করছিলাম। জি আমরা স্যার। কোথায় ও আচ্ছা বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা এটা প্রমাণ করলাম ইয়েতে 3/2 অ্যাপ্রক্সিমেশন রেশিও। এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু এটা এখানে প্রমাণ করলাম, আর এইটার যে টেক্সট রাইটিং গতদিনে আমি পাঠিয়েছি তোমরা পেয়েছো তাই না? জি স্যার। তো ওখানে লেখা আছে।